মানুষকে সামাজিক প্রাণী বলা হয়। মানুষের সবথেকে বড় সম্পত্তি তার সকল সম্পর্ককে বলা হয়। আজ আমি আপনাদের সম্পর্ক সুষ্ঠুভাবে বজায় রাখার একটা উপায় বলতে চলেছি। কারোর মনে নিজের জন্য স্থান তৈরি করার একটা শিক্ষা দিতে চলেছি। আর সেই উপায় হলো মিষ্টি কথা। হ্যাঁ, আপনার কথাই আপনাকে প্রিয় করে তুলতে পারে, আবার অপ্রিয়। সম্পর্কের মিষ্টতা বজায় রাখার জন্য সমন্বয়ের মিষ্টতাও অনিবার্য। আমাদের জীবনে অনেক মিত্র আসে। কয়েকজন সময়ের সঙ্গে পরিবার হয়ে ওঠে, কয়েকজন সময়ের সঙ্গে পৃথক হয়ে যায়। কিন্তু আমাদের সকল মিত্রের মধ্যে সবথেকে সুন্দর মিত্র কে হয় আপনি জানেন? সে যে আপনাকে বুঝতে পারে, আপনাকে বোঝাতেও পারে, আপনাকে সঙ্গ দেয়, আপনাকে বিশ্বাস যোগায়। এই বোঝা আর বোঝানোই হলো প্রকৃত মিত্রতার সবথেকে সুন্দর গুণ। জীবনে সম্পদ, সম্পত্তি, ঐশ্বর্য এই সবের কোনো গুরুত্ব নেই। গুরুত্ব রয়েছে কেবলমাত্র সম্মানের। যেখানে সম্মান আছে সেখানে সব কিছু আছে। সেই জন্য যে গৃহ থেকে অপমানের বিষপান করে ফিরবেন, সেখানে নিমন্ত্রিত হওয়ার পরেও আর যাবেন না। যে স্থানে আপনাকে সম্মান করা হয় তা স্বর্গের মতো সুন্দর, আর যেখানে আপনি অপমানের বিষ লাভ করবেন তা নরকের মতো কষ্টদায়ক। জীবনে সম্পদ, সম্পত্তি, ঐশ্বর্য এই সবের কোনো গুরুত্ব নেই। গুরুত্ব রয়েছে কেবলমাত্র সম্মানের। যেখানে সম্মান আছে সেখানে সব কিছু আছে। সেই জন্য যে গৃহ থেকে অপমানের বিষপান করে ফিরবেন, সেখানে নিমন্ত্রিত হওয়ার পরেও আর যাবেন না। বৃক্ষ থেকে ফল পেড়ে আনার জন্য পাথরের প্রয়োজন পড়ে, কিন্তু নিজের মন থেকে ভাবনারূপী ফল দূর করার জন্য কিছু কটু শব্দ যথেষ্ট। সেই জন্য মুখ থেকে সর্বদা শব্দ চিন্তা ভাবনা করে বের করবেন, সর্বদা বিচার করে বলবেন। কারণ আপনার বলা কোনো কথা কখন কাকে আহত করবে কেউ জানতেও পারবে না, আর কেউ জানতেও পারে না। আর মিষ্টি কথা যেখানেই প্রয়োগ করবেন সেখানেই প্রেমের পুষ্প ফুটিয়ে তুলবেন। আমাদের মন সর্বদা চিন্তাগ্রস্তই হয়ে থাকে। এর সমাধান আমাদের জীবনের মধ্যেই থাকে। আমাদের জীবনের একটি অবস্থাই থাকে যা সকল চিন্তা থেকে দূরে কেবল আনন্দে মগ্ন হয়ে থাকে, আর তা হলো বাল্যাবস্থা। এই সময়ে না খিদের চিন্তা থাকে আর না তৃষ্ণার। যে আজ নিয়ে ভয় পায় আর না আগামী নিয়ে, সে তো শুধু প্রতি মুহূর্তে সম্পূর্ণরূপে বাঁচতে ভালোবাসে। তাহলে আমরা কেন বাল্যাবস্থার এই শিক্ষা সারা জীবন ধরে পালন করতে পারি না? তাহলে না থাকবে চিন্তা আর না থাকবে দুঃখ।